गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल डोनास कुक बुक। तो आज के হচ্ছে ফ্রাইডে। তো আজকে সকালবেলা উঠেছি তাড়াতাড়ি করে, কিছুটা আলু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর আমি একটু ছোলা মটর কালকে একটু ভিজিয়ে রেখেছিলাম, জানি কিছু খাওয়া হোক না হোক একটু ওটা সেদ্ধ করে একটু মুড়ি খাওয়া যাবে। তা পুজো করে নিয়েছি, পুজো ওখানে হয়ে গেছে। তো একটু মুড়ি খেয়ে নিচ্ছি। দেখি এর মধ্যে যদি খাবার হয়ে যাচ্ছে তাহলে মেয়েকে একটু খাইয়ে দেবো ভাতটা, কারণ ও 11:30টায় যাবে, মনে হয় না খেতে পারবে। একটু বেশি করে ওকে মুড়ি দিয়ে দিয়েছি, ও যে খেতে পারে না, একটু দুধ দিয়ে দেবো, হয়ে যাবে। কারণ ছুটি হতে হতে 3টে। তো চলুন, বেশ ভালো লাগছে। ওই মটর বোড়া, এই ছোলা বোড়া আর ওই সবুজ মুখগুলো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে দেখলাম একটু ঘুগনি ছিল, ওটা একসঙ্গে মিলিয়ে দিয়ে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, খেতে ভালো লাগছে। ওটা শুধু সেদ্ধ ছিল, একটু ঘুগনি মিলিয়ে দিলাম, দিয়ে একবার ঘুগনির মতনই হয়ে গেল। বাবা এতটা আমাকে ঘুরে শুধু আসতেই হলো, তো অবশ্যই একটা টোটো পেয়ে গেল। 11:30টার সময় বাচ্চাদের ঢোকানোর সময় ছিল, আর গার্জেনদের 12টা। তো আমার যেতে যেতে 12:30 হয়ে গেছে। তো দেখুন কি সুন্দর লাগছে না, মেরি ক্রিসমাস সাজিয়েছে। এটা বেশ সুন্দর লাগে। এটা যখন থেকে ওদের বোর্ডটা চেঞ্জ হয়েছে, মানে আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছিল আর এখন চেঞ্জ করে আইসিসি বোর্ড হয়েছে, তো সেই তারপর থেকেই এই ক্রিসমাসের সময় ওদের প্রোগ্রাম শুরু হয় বা পোর্স টোর্স করে, কার্নিভাল করে, বেশ ভালো লাগে। তো দেখুন একটুও বসার জায়গা নেই, কি ভিড় দেখেছেন। সামান্য আধ ঘন্টা দেরি হয়েছে, তাও আমি যে রাস্তাটা দিয়ে যাই সেই রাস্তাটা দিয়ে আমি প্রায় অনেকটাই হেঁটে গেছি, তারপর টোটো পেয়েছি। আমাদের এই সাইডটা না, বিশেষ করে আমার বাড়ির সাইডটায় একটা টোটো রিক্সা কিচ্ছু থাকে না, খুব প্রবলেম হয়। তা যাকে বেশ সুন্দর লাগছে, কিন্তু জায়গা ছোট, একটু ঘিঞ্জি টাইপ হয়ে গেছে। আর আসলে গার্জেনরা তো অনেক না, সেই জন্য আরও একটু বেশি গ্যাঞ্জাম হয়ে গেছে, কিন্তু বেশ সুন্দর লাগছে। বেশ আমার তো খুব ভালো লাগে, আমাদের সময় সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। ওপরে দেখুন ড্রোন উঠছে, আর সবাই না হই নিয়ে হাসাহাসি করছিল, কেউ টাটা করছে, কেউ দেখছে, কেউ দেখে মানে এরকম করে বলছে। কারণ এটা যখন পরে দেখবে সেটাই স্মৃতি হিসাবে দাঁড়িয়ে মানে থেকে যাবে। এই যা, আর এখানে মার্চ পাস হচ্ছে, তারপর শুরু হবে ওদের স্পোর্টস। তা আমি প্রথম দিনই যেতে পেরেছি, দ্বিতীয় দিনে আমার ছেলেদের ছিল, কিন্তু সেদিনকে ভাই সত্যি কথা যেতে পারিনি। এত বৃষ্টি, এত ওয়েদার খারাপ, সেই জন্য সত্যি কথা যেতে পারিনি। না তো ভেবেছিলাম যাব, কিছু একটা সময় কাটানো তো ভালো যায়, ভালো মানে লাগে না, একটু সময়টাও কাটবে। কিন্তু অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ভিডিও করা, এক হাতে ফোন এক হাতে সব কিছু নিয়ে যে ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকা, প্রায় 3:30 পর্যন্ত, 2:30-3টে পর্যন্ত দাঁড়িয়েছিলাম, সেই 12:30 থেকে। তারপর যাদের বাচ্চাদের গার্জেনরা যেগুলো বসেছিল সামনের চেয়ারে, ওগুলো কেজি বা নার্সারি গার্জেনরা বসেছিল। তো যখন ওদের হয়ে গেল, প্রাইজ দিয়ে দিল, তারপর তারা ওখান থেকে উঠেছেন। তারপর আমরা গিয়ে, যেহেতু আমার মেয়ের ড্রিল ছিল, সেহেতু ড্রিল ডান্স যেটা বলে, সত্যি কথা আমার সেটার সঙ্গে অতটাও মানে জানা পরিচিত কিছু ছিল না। তা আমি ভেবেছিলাম কোনো একটা স্পোর্টস মানে কোনো খেলা জাতীয় কিছু হবে। তা দেখলাম না, ওই আমরা যেরকম ছোটোবেলায় যেটা আমরা সাইডে একটু চিয়ার আপ করার জন্য নাচানাচি করতাম, সেইটাকে নিয়েই ওরা একটাও নতুন টাইপ একটা করেছে, 3-4 নিয়ে। তো বেশ ভালোই লাগলো, ওটাও ভালো লাগলো। যাই হোক, কিন্তু এই বাচ্চাদের খেলা যেটা কি মজার খেলা না, একবার দেখুন। কিন্তু সত্যি কথা বলতে তার পরের দিন আমার শরীর খারাপ হয়ে গেছিলো এত, তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। আর যেহেতু এডিটিংয়ের কাজটা আমাকে নিজেকেই দেখতে হয়, মানে এডিটিং করা, তারপরে ভয়েস ওভার দেওয়া বা সেটাকে মানে ঠিকঠাকভাবে ভিডিওতে বানানো, সবটাই আমার হাতে। সব কিছু কাজ
সেরে শুয়ে মানে এত শরীর খারাপ হয়েছিল, কাজ সেরে এটাকে করব সেটা আর কিছুতেই হয়নি। তো দেখুন ক্লাস 12-এর ছেলেরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটো ছোটো ভাই বোনেদের গার্ড দিচ্ছে আর দেখছে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে। আর ওই সাইডেও অনেক টিচাররা দাঁড়িয়ে আছে, দেখুন ওখানে সবাইকে ধরে নিচ্ছে। এটা দেখতে কিন্তু খুব মজার লাগে কিন্তু। ধরুন আবার দেখছি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারছে না তারা কিন্তু খুব কাঁদছে, তাদের গার্জেনরাও গিয়ে একটু সান্ত্বনা দিয়ে নিয়ে আসছে। গার্জেনরা হাসছে কি হয়েছে কোনো ব্যাপার নেই, কিন্তু বাচ্চাদের মধ্যে এত ইগো কাজ করে না। এই রেসটার নাম ছিল চার্লি চ্যাপলিন রেস। দেখুন চার্লি চ্যাপলিনের মতো টুকটুক টুক করে হাঁটতে হাঁটতে দৌড়াচ্ছে, এটাও কিন্তু বেশ সুন্দর। আর একটা আছে বুড়ো দাদুর রেস, মানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিভাবে খেলানো যায়, বেশ আইডিয়াগুলো বেশ সুন্দর কিন্তু। আবার সাজানো গোছানো রেস, তারপরে চার্লি চ্যাপলিন রেস, অনেক রেস ছিল। মানে ছোট বাচ্চাদের কেজি থেকে 3-4 পর্যন্ত খেলানো, এটা সত্যি কথা মানে অনেকটা ধৈর্য সাপেক্ষ নিয়ে ব্যাপার। তো যাই হোক, আমি সবটা দেখাতে পারিনি, তো কিছু কিছুটা করে তুলে ধরেছি আপনাদের সঙ্গে। দেখতে থাকুন, ভালো লাগবে। Ma'am, please step down. Shut up. Yes. Keep the chair going, please. Indeed, they are. Look at them, they're so quick. Come on, parents, cheer the children with all your energy. Come on, parents, cheer them up. Come on, kids, you can do it. সবাইকে যাচ্ছে, সবাই যাচ্ছে, কারোর পড়েনি কিন্তু সব থেকে ছেলেটা ভালো, ঠিক আস্তে আস্তে ঠিক নিয়ে যাচ্ছে। ওকে দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছে বাবা। Louder, louder. Yes. Parents over there, louder. Parents on the right. আসল দাদু ক্যামেরা টেনে নিয়ে ওকে ম্যামের ঠেলে নিয়ে গেল। দাদুর মধ্যে ছুটেছে। The next event is all about speed. The get set go race. Let's see who can make it to the finish line the fastest.
Abhishek, and where is Bharat? Please come forward. A big hand. They've all got admission in foreign universities. All on their merit, and Mandira ma'am works very hard. And a big round of applause for Mahi. Parents, cheer for them. Parents on the right, cheer louder. आप लोग थक गए हो क्या? बच्चे नहीं थके, मैं नहीं थका हूँ, टीचर्स नहीं थके, आप लोग थक गए हो? लाउडर! 12:30 থেকে এসে আর 2:45টার সময় একটু বসতে পেলাম। বাপরে বাপ। তো এটাও বললো ড্রিল ড্যান্স, তা আমি ভাবলাম, মেয়ে বললো যে ছাতা নিয়ে তো না, তারপরে বলছে না এটা ক্লাস 1-এর ড্রিল ড্যান্স। তো বেশ সুন্দর লাগছে আমব্রেলা নিয়ে ড্রিল ড্যান্স করা, আর রেড কালারে পরে আরও যেন বেশ কালারফুল লাগছে বাচ্চাগুলোকে, প্রত্যেকটা বাচ্চাই বেশ সুন্দর। তো এটা এটা আর একটা ড্রিল ড্যান্স। তো আমি গার্জেনকে জিজ্ঞেস করলাম যে ড্রিল ড্যান্স মানেটা কি, বলে যে আমিও সঠিক জানি না। তো আমার বাচ্চা তো এই যবে থেকে শুরু হয়েছে তবে থেকে করছে। তবে দেখুন বেশ দৌড়ানোগুলো বেশ ইন্টারেস্টিং, কিন্তু মধ্যেখানে বেলুন দিয়ে। আর ওই যে ফার্স্ট হয়েছে সে আমার মেয়ের বান্ধবী দেবাত্রিতা সামন্ত, বেশ ভালো মেয়েটা, দেখুন ও ফার্স্ট হয়েছে ইয়েলো কালারের। তো এখন মেয়ে আর ও একই সেকশনে নেই, একটু আলাদা হয়ে গেছে। তো প্রথম তো খুব কান্নাকাটি হচ্ছিল, দিয়ে পরে ঠিক হয়ে গেছে। তো যাই হোক, ওরা ক্লাস টিফিনের সময় দেখা করে, এক এক সময় দেখা করে, এক এক সময় দেখা করে না। কিন্তু প্রত্যেকটা গাইড নিউজ দেখুন সব ক্লাসের ছেলে মেয়েরাই করছে, কিন্তু চেয়ার করা, বলা, স্পিচ দেওয়া সব কিছু কিন্তু মানে উঁচু ক্লাসের ছেলেমেয়েরাই করছে। এটা দেখে বেশ ভালো লাগলো। দেখুন ব্যালেন্স, সব ম্যাথ বইগুলো, আর এত মোটা মোটা ম্যাথ বই, ক্লাস 3-র ম্যাথ বইটা এত মোটা না। দেখুন এটা নিয়েও ব্যালেন্সে দেখুন হেঁটে চলে যাচ্ছে, কি দারুণ লাগছে না, পড়ে যাচ্ছে তবুও তুলে নিয়ে চলে যাচ্ছে। বেশ ভালো লাগছে। That looks so difficult. Still doing it with so much of This grace. deserves an applause, please, parents. Come on, kiddos, you can do it. The winners for side race, the first position is conquered by Anshini Mitra, the second by Anna. अभी आप ये बी और एस का सी होगा, फिर डी और ई, फिर डी। অতক্ষণ দাঁড়িয়ে থাকার পর 3:45 নাগাদ তখন আমার মেয়েদের ক্লাস 3-4-এর ড্রিল ডান্সটা শুরু হলো। তা সত্যি কথা বলতে ড্রিল ডান্সের অভিজ্ঞতা বা কী জিনিস সেটা আমি আগে থেকে জানতাম না। তবে দেখে যেটা মনে হলো, ওই মার্চ পিটি আমাদের আগে যেরকম করতো সেরকমই টাইপের অনেকটা। তো ওই সবাই মানে ডান্স করতে করতে আইপি মেমোরিয়াল লিখে দেবে, ওইটাই ওই রকমই। আর ইয়েলো কালারের দেখুন, ইয়েলো কালার নিয়ে যে ডান্সটা করছে গোল রাউন্ড, এটা নিয়ে ওই যে আমার ডলফি, ওই যে দেখা যাচ্ছে দুদিকে ছুটি করে আছে সাদা রিবন দিয়ে। তো ও তো আগে থেকে ডান্স করতে তো ভালোই বাসে, সবাই জানেন, আর ও ডান্স করে, তো নিজের মনের মতো পছন্দের এই জিনিসটাই ও পেয়েছে। দেখুন 1 2 3 4 লাইনে 1 2 3 4 5 নম্বর আছে। ও দুদিকে ছুটি বাঁধা, বেশ সুন্দর লাগছে কিন্তু। গানটা যদি শোনাতে পারতাম, গানটার তালে তালে বা প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর নাচ করছে, মানে গানটা যেরকম তালের নাচটাও সেরকম, খুব সুন্দর লাগছে। কিন্তু এর মধ্যেই ওদের স্কুলের নামটা ওরা মানে লিখে দাঁড়াবে,
বেশ সুন্দর করছে। গানটা তো আপনাদের শোনাতে পারছি না, ওই জন্য আপনারা বুঝতে পারছেন না, কিন্তু খুব সুন্দর। দেখুন ডরথি কিন্তু এই যে বসে পড়বে, ওই যে 3 নম্বরে যাচ্ছে, ও পি হয়েছিল, মানে ওদের লেটারের পি ওয়ার্ডটা ও হয়েছিল, তাকে বেশ সুন্দর লাগছিল কিন্তু। ওই যে দেখুন তার গানটা, এত সুন্দর গান, ভাই বোনরা তো নাচ করছে মাঠের মধ্যে, আর উপরে দেখুন স্টেজের ওপরে দাদা দিদিরাও আর তাল সামলাতে পারছে না, ওরাও তাল মিলিয়ে নাচ করছে। ওদের ওই একটাই দিনে আনন্দ, তো বেশ ভালো লাগছিল। এই মানে একটু জমজমাটি না হলে পরে জিনিসটা বেশ ভালো লাগে না, মানে সব ক্লান্তি যেন মনে হচ্ছে ভুলে গেলাম। মানে ওদের সঙ্গে আমারও তাল মিলিয়ে নিয়ে নাচ করতে ইচ্ছে করছিল, কিন্তু এটা কিন্তু সত্যি কথা। Thank you so much, all the didis. Without them, nothing is possible. So didis, নামছি সকাল থেকে এসছেন? বলো দাই এই অবস্থা বলুন। চা কি খাবি বল? এই নেই कोई बात नहीं। ठीक है। জল খাবো, এটাই ভালো। টোকন লাগবে না, কিছুই লাগবে না, এটাই খাও। মানে মোমো খেতাম। বসে আছে, জানি তো পুরো মানে পারফরমেন্সটা পুরো লেট হয়েছে। হ্যাঁ আমি তো ওখানে বসে আছি, এলো বলে তখন একটু বসতে পেলাম। আর 2:30-3টের সময় সবাই যখন চলে গেছে তখন, হ্যাঁ তখন পুরো আমরা বসেই আছি, আমরা কিচ্ছু করতে পারছি না। ও শুধু টয়লেট যাচ্ছে, বিস্কুট দিয়েছিল, 10 টাকার বিস্কুট, ওই কি বলে তো, গুড্ডে। নাও একবারে খেয়ে নে, রাতে আর খেতে হবে না, 5টা এমনি বাজছে। খেয়ে নে এখন, রাতে আর খেতে হবে না। ডিমের ঝোল, বাঁধাকপির তরকারি কালকে, লাউয়ের তরকারিও
আগের দিনে। খেয়ে শেষ করে দিই, কারণ কালকে তো আবার শনিবার আছে। এখন শুধু ঘুমাবো, কাউকে চিনি না, আমি শুধু ঘুমাবো। রাত্রি অবধি ঘুমাবো, দেখো কাউকে চিনি না। সেই বসে আছি তো বসে আছি, হেড ডাউন করে কখনো ঘুমানো যায় তুমি বলো তো? তোর তোমাকে তো ভালোই হেড ডাউন করে ঘুমিয়ে পড়বি। আহা, গরম ভাতে বাঁধাকপি খেতে ভালো লাগে। আমি আর জানি না। আমি আগে যাবে না। বাঁধাকপিটা খাবি না? জলটা নিয়েই গেলাম সার, ভিড়ই করতে পারিনি ব্যাগের ভেতর থেকে জলের বোতল, এত ভিড়। আমাদের টাকা দিয়ে দিয়েছে। তাহলে আমাদের স্কুল হলো না, ওদের কি স্কুল? প্রিন্সিপাল আমরা ইচ্ছা। সেটাই তো বলছিলাম, এত টাকা যখন নিয়েছে, তখন আমাদের কাছে এরকম সার্ভিস দেওয়ার তো কোনো মানে হয় না।